হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেয়ারনিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড ইউনিট টেস্টের বাংলার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, ক্যানিং ডেভিড স্যাসুন হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা এর আগের স্কুলের সলিউশনটা না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি এবং তোমরা আই বাটন থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি করবো না, শুরু করি আজকের বাংলার ক্লাস। একে তাকে কি বলেছে? ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একটা কি বলেছে? বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল সোনার পাতা, পালং পাতা, কাঁচের পাতা নাকি রূপোর পাতা। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ক, সোনার পাতা। নেক্সট দেখো, মাস্টারদা সূর্য সেন কোন বিষয়ের শিক্ষক ছিলেন? অঙ্কের, বাংলার, বিজ্ঞানের নাকি ইতিহাসের? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ক, অঙ্কের। তিনের দেখো, নেপাল ও গোপালের বাবার নাম কি হবে? অপশন খ, ক্ষুদিরাম। তারপর নেক্সট চারটা দেখো, জ্যোৎস্না রাতে সবাই আলতা মাখায় কোথায়? এটা হবে অপশন গ, চোখে। মিষ্টি কবিতাটির কবি হলেন প্রেমেন্দ্র মিত্র, অপশন গ। ছয়টা দেখো, আকাশ ঘিরে মেঘ ছুটেছে ড্যাশ লোভে লোভে, এটা হবে অপশন ক, চাঁদের লোভে লোভে। সন্ধি, সন্ধি কয় প্রকার? এটা হবে গ, অপশন গ, 3 প্রকার। আটের দেখো, কান্দিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, নিম্নরেখ পদটি অর্থাৎ দুরন্ত, এই যে পদটা রয়েছে এটা কি ধরনের পদ? বিশেষ্য, বিশেষণ নাকি সর্বনাম নাকি অব্যয়? এটা হবে অপশন খ, বিশেষণ। তারপর দেখো নেক্সট, ওভাগা শব্দের স্ত্রীলিঙ্গ হবে, এটা হবে ওভাগিনী। বানানটা ঠিক মতো দেখবে, গয় রশ্মি দন্তনের রশ্মি এটা কিন্তু হবে না, গয় রশ্মি দন্তনের দীর্ঘই, এটা হবে সঠিক উত্তর। তারপর নেক্সট 10এটা দেখো, বচন কয় প্রকার? এটা হবে 2 প্রকার। কি কি? একবচন আর বহুবচন। তারপর 11টা দেখো, আবাহন শব্দটির বিপরীতার্থক শব্দ হলো, এটা হবে অপশন খ, বিসর্জন। বোঝা গেল? এরপর দেখো 2-এরটা কি বলেছে? নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2-এর 1-এর প্রশ্নটা দেখো, আকাশের দুই বন্ধু গল্পে বর্ণিত ঘুড়ি দুটির নাম কি? কি কি? এটা হচ্ছে একটা হবে কি, পেটকাটা আর চাঁদিয়াল। 2-এটা দেখো, তৃতীয়বার ফণিমনসা কেমন পাতা চেয়েছিল? তাহলে উত্তরটা হবে পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা। এরপর দেখো নেক্সট, তালনবমী কোন মাসে অনুষ্ঠিত হয়? এটা হবে ভাদ্র মাসে। একলা কবিতায় কবি কাকে ধরার জন্য ছোটেন? এটার উত্তর হবে কাঠবেড়ালি। কবি স্বর্গের চেয়ে কাকে অধিক প্রিয় বলে মনে করেন? এটা হবে জন্মভূমিকে। তারপর দেখো নেক্সট, মিষ্টি কবিতায় কবির মতে সবার চাইতে মিষ্টি কি? এটা হবে আখ। তারপর নেক্সট 7-এটা দেখো, ওরা খাচ্ছে, এটি কোন পুরুষের উদাহরণ? এটা হচ্ছে প্রথম পুরুষের উদাহরণ। উল্লাসে ছাত্ররা ফেটে পড়ল, রেখাঙ্কিত পদের সন্ধিবিচ্ছেদ করো, মানে হচ্ছে উল্লাস, এটা সন্ধিবিচ্ছেদ কি হবে? উৎ যুক্ত লাস। পদ কয় প্রকার ও কি কি? পদ হচ্ছে 2 প্রকার, ক্রিয়াপদ আর নামপদ। ক্লিবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটা পেয়ে যাবে তোমরা রায় মার্টিন সহায়িকা বইয়ের, বাংলা সহায়িকা বইয়ের 179 পাতাতে। দেখো, যেসব শব্দের দ্বারা নারী পুরুষ কোনোটিই বোঝায় না তাদের ক্লিবলিঙ্গ বলে। উদাহরণ কি কি আছে? ঘর, টেবিল, চেয়ার, পাহাড় ইত্যাদি। ওকে, তারপর দেখো নেক্সট 11 প্রশ্নটা, বচন পরিবর্তন করো। বন্ধু আর লোকটি, বন্ধুকে বচন পরিবর্তন করলে কি হবে? বন্ধুরা, আর লোকটি এটা হবে লোকগুলি। ওকে, বন্ধু মানে হচ্ছে একবচনে আছে, এটাকে বহুবচন করতে হয়েছে, আর লোকটি এটাও একবচনে রয়েছে, বহুবচনে করতে হয়েছে। ওকে, এরপর দেখো 3-এ বলেছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও। 1-এর প্রশ্নটা কি আছে? সেদিনেও কি এমনিতর মেঘের ঘোটাখানা, কোন দিনের কথা বলা হয়েছে? এটার উত্তরটা আছে দেখো 101 নম্বর পাতাতে। কোন দিনের কথা বলা হয়েছে? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। তাহলে দেখো 101 নম্বর পাতাতে উত্তরটা রয়েছে। উত্তরটা এখান থেকে লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার উদ্ধৃত অংশে শিব ঠাকুরের বিয়ের কথা বলা হয়েছে। শিব ঠাকুরের বিয়ের দিনেও প্রবল বৃষ্টি হয়েছিল, বান এসেছিল নদীতে, সেদিনেও আকাশে ছিল মেঘের ঘনঘটা, সেদিনেও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। এখান থেকে
এতটা পর্যন্ত লিখবে। তারপর দেখো 2 এর প্রশ্নে কি বলেছে, আমরা বড় অসহায় না রে, এই কথাটি কে বলেছে, তারা অসহায় কেন? এর উত্তরটা দেখো পাবে 162 নম্বর পাতাতে। শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু নামক গল্প থেকে নেওয়া প্রশ্নে দেওয়া কথাটি পেটকাটা নামের ঘুড়িটি বলেছে। তারা অর্থাৎ ঘুড়ি দুটি অসহায় কারণ মানুষের হাতের সুতোর তাদের যেমনভাবে চালায়, মানুষের হাতের সুতো তাদের যেমনভাবে চালায় তারা তেমনভাবেই চলতে বাধ্য হয়, তারা যেন মানুষের হাতের গোলাম। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো 3 প্রশ্নটা, জানো তখন সঙ্গে থাকে কারা? এই প্রশ্ন কে করেছেন? এই প্রশ্ন করেছেন হচ্ছে কবি শঙ্খ ঘোষ। তার সঙ্গে কারা থাকে তা লেখো। এর উত্তরটা পাবে দেখো 151 নম্বর পাতাতে। কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবেড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। এরপর 4 প্রশ্নটা কি বলেছে, সব সময়ই কেঁদে কেঁদে আফসোস করে। কে সব সময় আফসোস করে? এটা হচ্ছে ছোট ফণিমনসা গাছ আফসোস করে। কেন আফসোস করে? কারণ হচ্ছে তার পাতাগুলো কি ছিল, বিচ্ছিরি ছিল, তার জন্য সে সবসময় আফসোস করে। ওকে, এরপর চার দিকে দেখো কি বলেছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটা দেখো, বর্ষা রাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল? এর উত্তরটা পেয়ে যাবে 140 নম্বর পাতাতে। দেখো এখান থেকে লিখবে, এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনির থেকে নেপাল জানতে পারে আসছে মঙ্গলবার জটি পিসিমাদের বাড়িতে তালনবমীর ব্রত আছে, সেখানে গ্রামের সবাই নিমন্ত্রণ পাবে। শুনে তারা দুই ভাই খুব খুশি হয়, আশা করে থাকে যে ওই দিন তারাও নিমন্ত্রণ পাবে। ব্রত উপলক্ষে জটি পিসিমাদের বাড়িতে অনেক তাল লাগবে। এই কথা বুঝতে পেরে নেপাল সেখানে তাল বিক্রি করে পয়সা উপার্জনের চেষ্টা করে। কিন্তু ছোট্ট গোপালের মনে ভয় হয় যে তাল বিক্রি করে পয়সা নিলে হয়তো জটি পিসিমা তাদের নিমন্ত্রণ করবে না। তাই সে ভোরবেলা উঠে তাল দিঘি থেকে তাল সংগ্রহ করে জটি পিসিমাদের বাড়িতে বিনামূল্যে দিয়ে আসে। আর তালনবমী উপলক্ষে জটি পিসিমাদের বাড়িতে নানা রকমের সুখাদ্য খাওয়ার স্বপ্ন দেখতে থাকে। ওকে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো নেক্সট প্রশ্ন, ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন, কোন রচনার অংশ? এটা হবে মাস্টারদা। আর এর লেখককে, লেখক হচ্ছেন অশোক কুমার মুখোপাধ্যায়। সূর্য সেন কেমন প্রকৃতির লোক ছিলেন? এর উত্তরটা পেয়ে যাবে 112 নম্বর পাতাতে। দেখো সূর্য সেন ধুতি পরতেন। রোগা চেহারার এই মানুষটি ব্যক্তি জীবনে খুব সাধারণ ছিলেন। তিনি ছিলেন স্বল্পভাষী। তিনি কখনো রঙিন জামা পরতেন না। হাঁটার সময় এতটুকু শব্দ পর্যন্ত হতো না। কিন্তু ভাবলে অবাক হতে হয় যে এই রকম মানুষটি দেশকে মুক্ত করার জন্য হাজার হাজার তরুণকে কিভাবে রাইফেল বন্দুক নিয়ে খেপিয়ে তুললেন। তার কথা মতো ছাত্ররা ভোরে উঠে ব্যায়াম করত, সংস্কৃত স্তোত্র বিবৃতি করত। মাস্টারদা তার ছাত্রদের গড়তে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ভক্তি, ত্যাগ ও তেজস্বিতার আদর্শে। তার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ। তার মতে রবীন্দ্রনাথ দেশের মস্ত বড় সম্পদ। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর 5 দাগের প্রশ্নগুলো দেখো। 1 প্রশ্নটা কি বলেছে, ভালো লাগে তাই কি? কার কাকে কেন ভালো লাগে না? এর উত্তরটা পেয়ে যাবে 138 নম্বর পাতাতে। কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মিষ্টি নামক কবিতাটি থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কবি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সেই আকাশ আমার চাই না। আবার যে আকাশে কখনো রোদ ওঠে না, জল পড়ে না, সেই আকাশও আমাদের কখনো ভালো লাগতে পারে না। ওকে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। তারপর দেখো নেক্সট কি বলেছে, বোম্বাগড়ের রাজা কবিতার কয়েকটি নিয়মকানুন নিজের ভাষায় লেখো। তাহলে দেখো এর উত্তরটা পেয়ে যাবে 164 নম্বর পাতাতে। উত্তরটা এখান থেকে লিখবে, তিনি যতটা উদ্ভট, তার রাজ্যের নিয়মকানুন এবং আদব কায়দাও ততটাই আজগুবি। সেই রাজ্যের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন,
রানীর মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে। রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন এবং সেখানে সর্দি হলে লোকে ডিগবাজি খায়। জ্যোৎস্না রাতে সেখানে সবাই চোখে আলতা মাখে এবং ওস্তাদেরা মাথায় ও ঘাড়ে লেপমুড়ি দেয়। সে রাজ্যের পণ্ডিতেরা টাকের উপর ডাকের টিকিট লাগান এবং রাতের বেলা নিজেদের ট্যাগঘড়ি ঘিয়ে ডুবিয়ে রাখেন। রাজা স্বয়ং শিরীষ কাগজের বিছানায় শোন এবং শোভার মাঝে হুক্কা হওয়া বলে চেঁচিয়ে ওঠেন। রাজার মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজান এবং রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন। এইভাবে দেখা যায় বোম্বাগড় রাজ্যের সবই মজার ও হাসির ব্যাপার স্যাপার। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো 6 বলেছে বিপরীতার্থক শব্দ লেখো। এখানে কিছু শব্দ রয়েছে, এগুলির বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে আমি খাতাতে ভালো করে করে দিয়েছি, দেখো তোমাদেরকে। প্রথমে আছে দেখো অজ্ঞ, এটার বিপরীত শব্দ কি হবে? বিজ্ঞ। বৃদ্ধি হ্রাস, উন্নতি অবনতি, ঈষৎ অধিক, নীরস সরস। ওকে। এরপর 7 বলেছে রচনা লেখো। দুটো রচনা দেওয়া আছে, বাংলার উৎসব আর গাছ আমাদের বন্ধু। তাহলে দেখো এই দুটো রচনা আমি তোমাদেরকে ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।